আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশা সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি অনেক ভালো আছি, আর ভালো থাকবোই না কেন বলেন। আমার সেই 0 মেম্বারের ফ্যামিলি আজকে 1000 হয়ে গিয়েছে। সো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে একমাত্র আপনাদের ভালোবাসার কারণে। না হলে এতটুকু আশা আসলে কখনোই পসিবল ছিল না। একটা টাইম এটা আমার ড্রিম ছিল বলতে গেলে। তো যেহেতু আপনারা আমার একটা বিগেস্ট ড্রিম ফুলফিল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অ্যান্ড আজকে হচ্ছে আমি একটা ছোট রেসিপি শেয়ার করবো আর কি। মিডনাইট ক্রেভিং যেটাকে বলে, সবসময় এই জিনিসের কারণে ভাই ওয়েট গেইন হয়ে যায় ওয়েট লুজের বদলে। যেহেতু আপনারা সবাই আমার এই সকল হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ভিডিও বেশি লাইক করেন, যদি আমি বলেছি আমি ডায়েট ভিডিও শেয়ার করবো, মেবি একটা ডায়েট ভিডিওই শেয়ার করা হয়েছিল। আবার এটা ভাবিয়ে না যে আমি ডায়েট না করে সারাদিন খাচ্ছি। নো, আই এম অন মাই ডায়েট। অ্যান্ড আমি হচ্ছে আমার যে বলেছিলাম কনসিস্টেন্ট থাকার বিষয়টা, অ্যাট এ টাইম একটা মানুষ ডেইলি কনসিস্টেন্ট থাকতে পারে না। সো সেজন্য মাঝে মধ্যে নিজেকে ট্রিট দেওয়া যেতেই পারে। বাকি হচ্ছে আপনি ডায়েটটা অবশ্যই মেনটেন করবেন। এভাবে খাওয়া দাওয়া করলে আসলে ওয়েট লুজ করার চিন্তা আপনারটা মাথা থেকে ফেলে দিতে হবে। সো তারপরেও আমি বারবার ভিডিওগুলো আনি, কজ আপনারা অনেক বেশি লাইক করেন এই ভিডিওগুলো, সেই জন্য আর কি। আচ্ছা, তো র্যামেন অল ওভার ভাই, এটার উপর আসলে আর কিছু হয় না। মানে এটা সবার প্রিয়, বিশেষ করে যারা আমার মতো স্পাইসি লাভার আছেন তারা। তো আমার হচ্ছে সমস্যা একটাই, এত বড় একটা পেটে একটা নুডলস আসলে কখনোই হবে না। তো আমি আরও এক্সট্রা করে 2টা মিস্টার নুডলস অ্যাড করছি আর কি। আর আমরা নুডলস লাভারদের জন্য হচ্ছে এগ ছাড়া নুডলস, এটা হচ্ছে মানে কি বলবো, আনবিলিভেবল, কল্পনারও অতীত। তো অবশ্যই ডিম থাকতে হবে, আদারওয়াইজ এটা ইনকমপ্লিটই মনে হয়। সত্যি জিনিসটা এখন এরকম হয়ে দাঁড়াইছে। আই এম রিয়েলি সরি, কজ আজকের ভিডিওটা একটা রেসিপি ভিডিও বললেও এটা একটা ফাঁকিবাজি ভিডিও ছিল। কজ আমি একটা ভিডিওর মধ্যে ভিন্ন ধরনের অনেক কথাই বলেছি আজকে। কজ হচ্ছে 1K সাবস্ক্রাইবার ফুলফিল হওয়ার পর থেকে আমি প্রচুর পরিমাণ চাপে পড়ে গিয়েছি, মানে প্রচুর বিজি থাকি, যার কারণে নিউ কোনো ভিডিও রেকর্ড করা হয়নি বা আপলোডও করা হয়নি। তবে সমস্যা নেই, আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, সো আমি আমার প্রমিস অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আর 1K সাবস্ক্রাইবার হওয়ার পরপরই আমি হচ্ছে আমার একটা FB পেজ খুলেছি, সেম নামেই, দারিনের পেট হাউস দিয়েই হচ্ছে আমি সেম একটা FB পেজ খুলেছি। তবে এখন পর্যন্ত ওখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি। আমি খুব সুন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, যেহেতু আমার হচ্ছে রিসেন্টলি সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমার ওল্ড যে ভিডিওগুলো ছিল সেগুলো থেকে এখনকার যে লেটেস্ট ভিডিওগুলো, সেগুলোর ক্যামেরা কোয়ালিটি মাচ বেটার। আই এম ট্রাইং অ্যান্ড ওয়ার্কিং অন ইট। আর যেহেতু আমি FB নিউ একটা পেজ ওপেন করেছি সেম নামে, সুতরাং আমি হচ্ছে FB এবং ইউটিউব দুটোটাই কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেজন্য আমাকে একটু সময় দিতে হবে। আপনাদের থেকে 1 সপ্তাহের মতো সময় চেয়ে নিচ্ছি, যদিও আমার এত বেশি সময় লাগবে না, আই হোপ সো। তবে আমি তবুও চেয়ে নিচ্ছি। আমার বিজনেসকে রুটিনে পরিণত করার পরই হচ্ছে আমি আপনাদের জন্য সব জায়গা থেকে প্রপার ভিডিও আপলোড করতে পারবো। যেহেতু বট অ্যাকাউন্টে আমার ভিডিও আপলোড করা লাগবে, সেজন্য আমার একটু সময় লাগছে। আর যেহেতু আপনারা অনেকে আমার ব্লগ টাইপস ভিডিওগুলো খুব বেশি পরিমাণে লাইক করেন, সো আমি চেষ্টা করবো ব্লগ ভিডিও দেওয়ার। আপনারা যাতে ওভারঅল ইউটিউব, ফেসবুক সব জায়গাতে আমার ভিডিও অ্যাভেলেবেল দেখতে পান, সেজন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি তার উপর কাজ করছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে করে আমি ডেইলি ব্লগ শেয়ার করি। ইনশাআল্লাহ খুব সুন আমি ডেইলি ব্লগও শেয়ার করব। আর ক্যাট রিলেটেড ভিডিওগুলোর জন্য আপনারা আমাকে জানাতে হবে যে কোন টপিক নিয়ে আসলে ভিডিওগুলো আপনারা চাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ডিটেলসে একটা ভিডিও তৈরি করার আপনাদের জন্য। মানে কি বলবো, আপনাদের এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, তার থেকে মোটিভেট হয়ে হচ্ছে আমি আমার ফিউচারে কন্টিনিউ করার সর্বোচ্চ চেষ্টা করব। সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আশা করছি সবাই সারা জীবন এভাবে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, আমি আমার কমিউনিটি পোস্টেও হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিব, সবাই ভিজিট করে দেখে আসতে পারেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।